ডিয়ার এসএসসি এক্সামিনেস 2026 তোমাদের ইংলিশ গ্রামার প্লাস ফার্স্ট পেপারের কিছু সিলেক্টেড অংশের উপরে আমাদের যে রেকর্ডেড প্লাস লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসের আজকের সবার জন্য উন্মুক্ত যে অংশটি আমরা রাখছি, সেই অংশের ছোট্ট একটা টিপস হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের উপরে। এখানে আমরা একটা কথা বলি, ট্যাগ কোয়েশ্চেন আমাদের এসএসসি পরীক্ষায় ইন্ট্রোডিউস হয়েছিল 2007 সালে। সেই হিসাবে প্রায় 18 বছর হয়ে গেছে। ট্যাগ কোয়েশ্চেন নিয়ে অনেক বিতর্ক ছিল, সেই বিতর্কগুলোর অবসানও ঘটেছে। বাট পরীক্ষা পদ্ধতিতে আমরা ট্যাগ কোয়েশ্চেন সকল বোর্ডের প্রশ্ন আমরা দেখি যে একটু আনকমন কিছু ট্যাগ কোয়েশ্চেন পরীক্ষায় এসে থাকে, খুব সহজ টপিক সেজন্য। বাট আজকে আমরা 6টি রুলস নিয়ে আলোচনা করব অল্প 10 মিনিটের একটি ক্লাসে। এই 6টি রুলসের মধ্যে তোমার বোর্ডের পরীক্ষায় অন্তত 2টি রুলস কমন পড়বে, 3টাও কমন পড়ে যেতে পারে, তুমি যে বোর্ডেই পরীক্ষা দাও না কেন। আর আমাদের রেগুলার কোর্সের যে 30 আওয়ার্সের কোর্স, সেখানে আমরা সকল রুলসগুলো নিয়ে আলোচনা হবে প্র্যাকটিস এর মধ্য দিয়ে। আমরা প্রায় 50টি স্কুলের এই বছরের টেস্টের বিগত বছরগুলোর বিভিন্ন বোর্ডের প্রশ্ন আলোচনা করব। সেই আলোচনার মধ্য দিয়ে এই ট্যাগ কোয়েশ্চেনগুলো আমাদের আশা করছি যে আমাদের কমন আসবে। তো আসো আমরা যে রুলস 6টি আজকে আলোচনা করছি, যে এই 6টি রুলস আমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে বোর্ডে প্রশ্ন আসতে বাধ্য। প্রথমেই আমরা যে রুলসটি দেখছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট আস বা লেট আস, আমরা, চলো আমরা যাই, এই ধরনের বাক্য আমরা বলি না, লেটস গো। এখানে লেটস বা লেট আস থাকলে ট্যাগ সবসময় হবে কে শ্যাল উই, কখনোই কিন্তু উইল ইউ হবে না, এটা বলেই দিচ্ছি, শ্যাল উই। এবং কীরকম হয় আমরা, কারণ লেটস এক্সপ্রেস সাজেশন, যে কোনো ধরনের সাজেশন এক্সপ্রেস করে। লেটস গো ফর এ ওয়াক, লেটস গো ফর এ ওয়াক, শ্যাল উই, কোয়েশ্চেন মার্ক তো অবশ্যই থাকবে। লেটস স্টার্ট দ্য ক্লাস, শ্যাল উই, এখানে উইল ইউ কখনো হবে না। প্রথম রুলস, আশা করছি অনেক বোর্ডেই আমরা 1 নাম্বার কমন পেয়ে যাব। সেকেন্ড ট্যাগ কোশ্চেনটি দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট হিম অথবা লেট উই, লেট মি, যদি লেট আস না থাকে, এখানে লেট হিম, লেট ইউ, লেট মি যদি থাকে, সেক্ষেত্রে ট্যাগ ইজ উইল ইউ, ট্যাগটা হবে কে উইল ইউ, ওন্ট ইউ আমরা লিখতে পারি। খুব সহজ জায়গায় আমরা কনফিউজড হয়ে যাব, এবং যাতে না হই এই জন্য আমরা প্র্যাকটিস সেশনে এসে আমরা প্রায় 50টি স্কুলের যে প্রশ্ন দেখব, সেখানে বারবার আমরা দেখতে থাকবো। যেমন লেট মি কাম ইন, উইল ইউ, কখনোই নট শ্যাল। লেট হিম, মি বলছিলাম, এখানে লেট হিম ডু দ্য ওয়ার্ক, কে দিবে, তুমি দিবে, উইল ইউ, ওন্ট ইউ হতে পারে। একটা কথা লিখেছি, এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবা। লেটস মি, লেট হিম, লেট মি অথবা লেট হিম এক্সপ্রেসেস পারমিশন, গিভ অর সিক, অনুমতি দেয়া বা নেয়া অর্থে ব্যবহার হয়। অতএব এখানে আমি, লেট মি কাম ইন, কে দিবে, তুমি দিবে, উইল ইউ। লেট হিম ডু দ্য ওয়ার্ক, উইল ইউ। তো আমরা লেটস যদি পাই, সেক্ষেত্রে কি হয়েছে, শ্যাল উই। আর লেট মি, লেট হিম, লেট হার, এগুলো কি হবে, উইল ইউ। তো আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট আন্ডারস্টুড, ডু ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে একটি প্রশ্ন সকল বোর্ডই আমরা কমন পেয়ে যাব। তাহলে 1 নাম্বার আমরা কনফার্ম করলাম কিন্তু ট্যাগ কোশ্চেনের। এরপরে যাও সেন্টেন্সেস উইথ নেগেটিভ ওয়ার্ডস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যে নেগেটিভ ওয়ার্ডগুলো আছে, নেভার, হার্ডলি, বিয়ারলি, সেলডম, স্কেয়ার্সলি, এই ধরনের নেগেটিভ যে অ্যাডভার্বগুলো আছে বাক্যের মধ্যে, অথবা অ্যাডজেক্টিভ আছে 2টা, লিটল আর ফিউ, নট আ লিটল, আ ফিউ, এই 2টা কিন্তু কোনোভাবেই না, আ লিটল, আ ফিউ অ্যাফার্মেটিভ মিনিং বিয়ার করে। আর নেগেটিভ প্রোনাউন, নান, নোবডি প্রোনাউন, এই ওয়ার্ডগুলো যদি আমরা পাই সেন্টেন্সের মধ্যে, সেই সেন্টেন্সগুলো কি হবে, সবসময় যে একটা নেগেটিভ সেন্স, দ্য সেন্টেন্স বিকামস নেগেটিভ ইন সেন্স,
সো দ্য ট্যাগ ইজ পজিটিভ। তার মানে এই নেভার, এই হার্ডলি, এই লিটেল যদি আমরা সেন্টেন্সের মধ্যে পাই, তাইলে সেই সেন্টেন্সের কি হবে, ট্যাগ হবে পজিটিভ হবে। যেমন হি নেভার লাইজ, ডাজ হি, ভুলেও ডাজেন্ট হি হবে না। শি হার্ডলি ইটস রাইস, ডাজ শি। দেয়ার ইজ লিটল ওয়াটার লেফট, ইজ দেয়ার। কারণ এইটা একটা নেগেটিভ মিনিং বিয়ার করছে, নেগেটিভ, সো ট্যাগ শুড বি ইন অ্যাফার্মেটিভ। নেগেটিভ ট্যাগ শুড বি ইন অ্যাফার্মেটিভ। নেগেটিভ ট্যাগ শুড বি ইন অ্যাফার্মেটিভ। আমাদের আরও অনেক প্র্যাকটিস আসবে। তো আমরা আরও প্রায় 1 নাম্বার নিশ্চিত করলাম। যে প্রথম আমরা লেট দিয়ে বলছিলাম, নেগেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে। এখান থেকেও একটা প্রশ্ন প্রায়শই বোর্ডে আসে, একাধিক প্রশ্ন আসতে পারে। তো আমরা 2টা নাম্বার কিন্তু কনফার্ম করে নিলাম ট্যাগ কোশ্চেনের। এরপরে আসো, এই যে এখান থেকে আরেকটা নাম্বার প্রায় আসে, এভরিবডি, সামওয়ান, নোবডি, ইটসেট্রা, এই যে সাবজেক্টগুলো, যেটাকে আমরা বলি ইনডেফিনিট প্রোনাউন। এই ইনডেফিনিট প্রোনাউনগুলো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টকে ফলো করে না। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টকে ফলো করে না। কারণ হচ্ছে এই এভরিবডি, সামওয়ান, সামবডি দিয়ে সবাইকে মিন করে। এটা জেন্ডার নিউট্রাল বলা হয়, এটাকে সিঙ্গুলার দে বলা হয়। কারণ জেন্ডার নিউট্রাল যখন হয় তখন আমি কাকে বলবো, হি দিয়ে প্রকাশ করব না সি দিয়ে প্রকাশ করব। এই জন্য যে এখানটায় খুব সহজ করার জন্য জেন্ডার নিউট্রাল হিসাবে এটাকে প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট দে বসানো হয়। কীরকম, এভরিবডি নোজ হিম, ডাজেন্ট হি হবে না, ডোন্ট দে। এর একটা প্রশ্ন এখান থেকেও তুমি কমন পেয়ে যাবে। সামওয়ান কল্ড ইউ, পাস্ট টেন্সে আছে, ডিডন্ট দে। নোবডি ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ হবে না কিন্তু নোবডি আছে, নেগেটিভ, অতএব ওয়ার দে। খুব সহজ, কনফিউজড হওয়া আরও বেশি সহজ, কারণ আমরা এভরিবডি নোজ দেখে আমরা কিন্তু এখানে ডাজেন্ট হি করে দিতে পারি, ডাজ হি করে দিতে পারি, ডাজেন্ট হি করে দিতে পারি। বাট এটা বারবার বলছি যে এখানে জেন্ডার নিউট্রালকে সিঙ্গুলার দে দ্বারা প্রকাশ করা হয়। ভার্বটিও যেহেতু দে বসবে, ভার্বটিও প্লুরাল ফর্মে বসবে। তাইলে আমরা এই 4 নাম্বার রুলসে এসে বললাম এখান থেকেও আমরা একটা নাম্বার আশা করতে পারি। তো 5 নাম্বারের মধ্যে যদি আজকের মাত্র 8 মিনিটের একটা ক্লাসে তোমাকে আমি 3 নাম্বার কনফার্ম করতে পারি, তাইলে আমরা একটা 1 ঘন্টার ক্লাস করলে সেখান থেকে আমরা 5 নাম্বার তুলে নিতে পারবো, এক্সাম্পল সহ, যে বোর্ডেরই তুমি পরীক্ষার্থী হও না কেন। তো এরপরের দেয়ার, এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। যে এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, সেন্টেন্সের শুরুতে যদি দেয়ার দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, সেক্ষেত্রে আমরা ট্যাগের যে প্রোনাউনও দেয়ার বসবে। দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল, ইজন্ট দেয়ার, ইজন্ট দেয়ার। একই রকম দেখো, দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস ওয়েন দেয়ার ওয়েন দেয়ার। এটা কিন্তু ভুলেও আমরা অন্য কোনো পার্সন ব্যবহার করব না। দেয়ার যদি থাকে দেয়ার বসবে, আর ভার্ব তো যেটা আছে ওটার অ্যাফার্মেটিভ নেগেটিভ একইভাবে বসবে, কিন্তু প্রোনাউন এখানে অন্য কোনো প্রোনাউন বসবে না, দেয়ার বসবে। ট্যাগ ইজ দেয়ার, আমরা বারবার বলছি দেয়ারের ট্যাগ সবসময় কি হবে, প্রোনাউন দেয়ার হবে, সাবজেক্ট দেয়ার হবে। তাইলে আমরা 5টা রুলস দেখলাম, আর একটা রুলস দেখছি। এই রুলসটি দিয়ে আমরা 6টা রুলস দিয়ে যে ট্যাগ কোশ্চেনের এই ছোট্ট যে ক্লিপসটি আমরা শেষ করব। এবং এই 6টি রুলসের মধ্যে বোর্ডের পরীক্ষায় তুমি নিশ্চিত থাকো 2টা বা 3টা সেন্টেন্স তুমি কমন পেয়ে যাবা। আর যদি সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা ক্লাস আমরা করি, রিগোরাসলি 3টা ক্লাস যদি আধা ঘন্টা করেও করি, আমরা প্রায় 50-60টা স্কুলের এবং বিভিন্ন বোর্ডের প্রশ্ন সলভ করে দিতে পারবো আগের বছরের। এবং সেটা যদি তুমি বারবার দেখো, এখান থেকে তুমি সবই কমন পেয়ে যাবা। 5টা নিয়ম তো কমন পাবাই, 5টা সেন্টেন্স ধরে তুমি কমন পেয়ে যাবা। যে তোমার জন্য কতটা হেল্পফুল হবে তুমি সেটা পরীক্ষার পরে চিন্তা করতে পারবা। যে আই অ্যাম এর ট্যাগ যদি কখনো করতে হয়, ট্যাগ ইজ আর এন টাই, ভুলেও এনটাই অথবা অ্যামেনটাই বলতে কোনো শব্দ বসবে না।
এইটাই কারেক্ট, বাট এই ট্যাগ কোশ্চেনের জন্য না, আর অ্যামেনটাই গ্রামাটিক্যালি মিস্টেক, এটা কোনো ভুল একটা কন্ট্রাকশন। আই অ্যাম লেট, আরেন্ট আই, এইটাই বলতে এখানে কিছু বসবে না, আরেন্ট আই। একই রকম আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, একই রকম আরেন্ট আই। তো প্রথমেই ট্যাগ কোশ্চেনের আলোচনায় আমি একটা কথা বলে নিয়েছিলাম যে ট্যাগ কোশ্চেন আনকমনের আনকমন, এখন 17-18 বছর পরে এই ট্যাগ কোশ্চেন ইন্ট্রোডিউসের যে আনকমন ট্যাগ কোশ্চেনগুলো বোর্ডের পরীক্ষায় দিয়ে থাকে, বাট বোর্ডের পরীক্ষা কী দিবে সেটা আমরা জানি। আমরা বিগত বছর বোর্ডের প্রশ্ন এই 2026 সাল বা 25 সালের টেস্ট পেপারের ভালো ভালো স্কুলগুলোর, জেলা স্কুলগুলোর প্রশ্ন যদি আমরা সলভ করি, আমাদের প্রশ্ন কি হবে যে একেবারে এক্সাম্পল সহ আমরা কমন পেয়ে যাব। তো আমরা এই 6টির মধ্যে তোমাকে গ্যারান্টি দিচ্ছি 2টি বা 3টি সেন্টেন্স এখান থেকেই তুমি কমন পাবে। তো আমাদের এই কোর্সটিতে তুমি যদি এনরোল করো, প্রতিটা টপিক্সে আমরা মাত্র সবাইকে উন্মুক্ত করার জন্য, দেখার জন্য এরকম 4টা ক্লাস হয়তো আমরা দিতে পারবো, বাট আমাদের এই কোর্সে এনরোল করলে তুমি সব কিছুই তখন দেখতে পারবে এবং তুমি কনফিডেন্স গ্রো করতে পারবে বাংলার এবং ইংরেজির। এই কনফিডেন্স তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। সবাইকে আবারও অশেষ ধন্যবাদ।